আজ পর্যন্ত জামায়াত শিবিরে কোন নেতা কেন জানতে চান নাই তারেক জিয়ার সুইস অ্যাকাউন্টে সিঙ্গাপুরে মিলিয়ন মিলিয়ন ডলার কোথায় পাইছে? কেন জিজ্ঞেস করেন না? জানতে চান নাই কেন? কেন জামায়াত শিবিরের কোনো লোক, রেসপন্সিবল কোনো লিডার কেন আপনারা প্রশ্ন করেন নাই, কথা বলেন নাই, কেন জিজ্ঞেস করেন নাই ওয়ের হি গট দ্য মানি ফ্রম? আপনি বলবেন না কেন? আপনি কি অধিকার আছে না বলার, না জানার? আপনি রাজনীতি করেন, আপনি জনসেবা করেন, সৎ মানুষ করেন, সৎ দল করেন, তাহলে পরে তারেকের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার সিঙ্গাপুরে গোপন অ্যাকাউন্টে দে রিটার্ন দ্য মানি, দে ফাউন্ড দ্য মানি, তারেকের গোপন অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার। এই টাকার সোর্স কি? কে দিছে তাকে? কেন জিজ্ঞেস করেন নাই? করবেন না কেন? জামায়াত শিবিরকে আমার প্রশ্ন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারেকের অ্যাকাউন্টে সিঙ্গাপুরে, অফশোরে, বিদেশে তার গোপন অ্যাকাউন্টে পাচারের টাকা, চুরির টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা। আপনি সৎ মানুষের দল করেন, এত কথা বলেন, সৎ দলের কথা, সৎ শাসনের কথা, তাহলে কোথায় গেল আপনার সৎ শাসন? হোয়াই ডিডন্ট ইউ আস্ক তারেক জিয়ার অ্যাকাউন্টে এই টাকা কোত্থেকে আসছে? মিলিয়ন মিলিয়ন ডলার তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। মিলিয়ন্স অফ ডলার ওয়াজ ফান্ড তারেকের অ্যাকাউন্টে জমা পড়ছে। চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, যে টাকার কোনো সোর্স নাই। কেন জিজ্ঞেস করেন নাই? জিজ্ঞেস করলেন না কেন এত বছর পরেও? 7-এর ঘটনা, 1/11-এর ঘটনা, মানিফাকরুর ঘটনা, সেই সময়কার ঘটনার কথা আমি বলছি। আই এম টকিং অ্যাবাউট 11 সরকারের আনা, ফেরত আনা সিঙ্গাপুর থেকে তারেকের পাচার করার টাকা। আই রিপিট, তারেক জিয়ার দুর্নীতির টাকা। আই রিপিট, তারেক জিয়ার সুইস অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার টাকার খনি। কেন আপনি এটা নিয়ে কোনো তদন্ত করেন নাই, প্রেস কনফারেন্স করেন নাই, মামলা করেন নাই, কথা বলেন নাই, প্রশ্ন করেন নাই, আন্দোলন করেন নাই, তার বিরুদ্ধে আন্দোলন করেন নাই, তার বিরুদ্ধে তাকে বাইরে রাখার জন্য, বিদেশে রাখার জন্য? সে নির্বাচন করতে পারবে না, আসতে পারবে না। হি হ্যাজ নো রাইট ফর দ্য ইলেকশন, হি হ্যাজ নো রিজন ফর ইলেকশন। সে একটা ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, যার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার পাওয়া গেছে, সেটা ফেরত আসছে অন দ্য রেকর্ড 7 সনে। এত বড় ইভেন্টস, এত বড় একটা দুর্নীতির কাজ, দুর্নীতির প্রমাণ, তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার। এর সোর্স কি? জিজ্ঞেস করছেন? কেন জিজ্ঞেস করে নাই? হোয়াই ডিডন্ট ইউ আস্ক? কোন রেসপন্সিবল জামায়াত লিডার, রেসপন্সিবল শিবির লিডার কেন জানতে চান নাই টাকার সোর্স কি? এই টাকা কে দিছে? কারা তার অ্যাকাউন্টে লেনাদেনা করে? এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ তারেক জিয়া সিঙ্গাপুরে তার গোপন অ্যাকাউন্টে কোন হারামজাদা, কোন শালারা টাকা জমা দেয়? তার সোর্স অফ ইনকাম কি? হোয়াট ইজ সোর্স অফ ইনকাম? সে কি চাকরি করে, কি ব্যবসা করে? মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করার মতো, মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করার মতো ফাজলামি নাকি? কথা বলেন না, কোশ্চেন করেন না। হোয়াই ডোন্ট ইউ আস্ক তারেক জিয়ার অ্যাকাউন্টে টাকার খনি? সে কিসের চাকরি করে, কিসের ব্যবসা করে? মিলিয়ন মিলিয়ন ডলার তার অ্যাকাউন্টে সে লাভ করে, সে কামাই করে। দ্য সোর্স অফ ইনকাম, দ্য সোর্স অফ দ্য মানি, দ্য সোর্স অফ ডলার গোপন অ্যাকাউন্টে। কেন আপনারা রাস্তায় নামছেন না, আন্দোলন করছেন না?
Tarek Jia, he cannot, he shall not, he will not come in the election. সে নিষিদ্ধ। This man is banned for election. সে পাচারকারী, সে সুইস ব্যাংক, সে অফশোর, সে ডাকাত, সেটা চোর। তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে, 7 সনে ফেরত আসছে টাকা, সিঙ্গাপুর সরকার ফেরত দিছে। It's all in the record. And he cannot deny it. And he cannot overlook it. সেটা দেশদ্রোহী, সেটা জঙ্গি, সে নির্বাচন করতে পারবে না। He has no right, he has lost his right for election. এই কথাগুলো কে বলবে? আমি বলবো? জামায়াত শিবির কি করে? ঘুমায়, ললিপপ খায়, নাকি ভেকেশন করে? তাদের কাজটা কি? জামায়াত শিবিরের কোন নেতা টিল টুডে আই হ্যাভেন হার্ড এই তারেক জিয়ার মতো অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, যার টাকা পাওয়া গেছে, টাকার খনি সুইস ব্যাংকে, সিঙ্গাপুরে অ্যাকাউন্টে, মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাজ বিন রিটার্ন, মিলিয়ন 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 ডলার তারেক জিয়ার অ্যাকাউন্টে একাগর সময় ফেরত আসছে। 2, 3, 4 সনে এই টাকা পাচার হয়েছে। তারেকের আম্মা যখন প্রধানমন্ত্রী, তারেকের ডিয়ার মাদার খালেদা জিয়া যখন এই দুর্নীতিবাজ ম্যাডাম, সন্ত্রাসী ম্যাডাম, গডমাদার ম্যাডাম, ভোট ডাকাত ম্যাডাম, এই ম্যাডাম যখন ক্ষমতায়, তার মা যখন পিএম, তখন তারেক জিয়া 2, 3, 4, 5 সনে যে টাকা পাচার করছে, এই পাচার টাকা প্রমাণিত ইন দ্য কোর্ট, দলিল আছে, ট্রান্সক্রিপ্ট আছে, মামলা আছে, প্রসিকিউশন রায় আছে, টিম আছে, কাগজ আছে, সব আছে, প্রমাণ আছে। গিয়ে দেখেন, আদালতে যান, সেইগুলা বের করেন, দলিল বের করেন, রায় বের করেন, মামলা বের করেন, দেখেন কি বলছে তদন্তকারীরা। ইনভেস্টিগেটরস হ্যাভ ইনভেস্টিগেটেড দ্য কেস এগেন্স্ট তারেক জিয়া। আমেরিকা থেকে এসে FBI এজেন্ট, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফ্রম আমেরিকা, সংক্ষেপে FBI, আই রিপিট, আমেরিকা থেকে এসে এক তদন্তকারী FBI এজেন্ট, সে সিঙ্গাপুরে গিয়ে সরকারের সঙ্গে, সিঙ্গাপুরের ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, ব্যাংকের মালিকের সঙ্গে তার অ্যাকাউন্ট সমস্ত তথ্য প্রমাণ বের করে এনে ঢাকার কোর্টে জমা দিয়ে সাক্ষী হিসেবে বলেছে, ইয়েস, তারেক জিয়া পাচার করেছে এবং তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার অবৈধ টাকা, ইলিগাল টাকা, যার কোনো সোর্স নাই, পাওয়া গেছে। এবং সে প্রমাণ দিয়েছে তার পাসপোর্টের কপি, তার অ্যাকাউন্ট নাম্বার, তার ক্রেডিট কার্ড নাম্বার, যা কিনা প্রাইভেট ডকুমেন্ট, যা পার্সোনাল ডকুমেন্ট, যে কখনই পাবলিক হয় না। পাবলিক হইল কেন? বিকজ ইট ইজ এ মানি লন্ডারিং কেস। তার পাসপোর্টের কপি, ক্রেডিট কার্ড পাবলিক হলো কেন? বিকজ আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনে FBI এজেন্ট তার সকল মানি লন্ডারিং এর কাগজপত্র পাবলিক করছে। She had to, because it falls under the International Money Laundering Criminal Act set by the America and signed by all the countries. Bangladesh is also signatory of that আইন। সুতরাং সেই আইনে FBI এজেন্ট আদালতে গিয়ে সাক্ষী দিছে যে ইয়েস, তারেক জিয়া মানি লন্ডারার, পাচারকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অবৈধ টাকার মালিক। সিঙ্গাপুরের অ্যাকাউন্টে অবৈধ টাকার খনি, মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাজ বিন রিটার্নড হোম। এই লোক রাজনীতি করতে পারবে না, তাকে ডিপোর্ট করা হয়েছে, আর্মি ডিপোর্ট করছে ফর দ্য ক্রাইম হি কমিটেড। ফর দ্য ক্রাইম কমিটেড বাই তারেক জিয়া 2008 সনে আর্মি তাকে এই দেশ থেকে বের করে দিছে। এই দেশ থেকে তাকে ইংল্যান্ডে বের করে দিছে
for the crime he committed in Ha Bhavan. আর্মির হাতে প্রমাণ আছে, তারা জানে হা ভবনের দুর্নীতির কথা। তারেক জিয়ার মাফিয়া রাষ্ট্র, তারেক জিয়ার গডফাদারদেরকে নিয়ে অবৈধ টাকা উপার্জন, টাকা পাচার, ব্যাংক লুট, দেশ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর্মি বের করে দিছে। 8 সনে 7 সনে টাকা ফেরত আসছে, তারপরে গ্রেপ্তার হয়েছে, তারপর রিমান্ডে গেছে, তারপরে বের করে দিছে। এই লোক নির্বাচনের অযোগ্য, সে নির্বাচন করতে পারবে না, নির্বাচন করার কোনো অধিকার ইভেন 1% তারেক জিয়ার নাই। এই কথাটা জামায়াত শিবির কেন বলতে পারলো না যে তার অ্যাকাউন্টে এই অবৈধ টাকার সোর্সটা কি, এই টাকা কে দিছে তার অ্যাকাউন্টে $1 million? Why can't you ask? Why don't you ask? Why should not you ask? জামায়াত শিবির